একটি চ্যানেল সিলেট প্রযোজনা। প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে একটি বিশেষ সংবাদ আমরা নিয়ে এসেছি এবং silettoday24.com এই সংবাদটি তারা গতকালকে করেছেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রতিদিনের দুঃসংবাদের পাশাপাশি কিছু সুসংবাদ আমাদের মধ্যে থাকে। এর মধ্যে একটি সুসংবাদ হচ্ছে আমাদের সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধির কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি বা নাম শুনিনি এরকম মানুষের সংখ্যা খুব কম আছেন। মানুষের জীবনের ছাত্রাবস্থায় যারা এই সময়গুলো পার করেন তাদের স্বপ্নের দুটি জায়গার মধ্যে দুটির নাম হচ্ছে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। যখন পৃথিবীতে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আবির্ভাব ঘটেনি, অর্থাৎ প্রতিষ্ঠা পায়নি, তারও আগে সিলেটের একটি স্থানে বা সিলেট অঞ্চলে একটি শিক্ষালয় ছিল বা শিক্ষাঙ্গন ছিল বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেটি বিশ্ববিদ্যালয়ের রূপ ছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল তারও আগে, বহু আগে। এরকম একটি ঐতিহাসিক গৌরবের কথা আমরা শুনবো এই সংবাদে এবং এই বিষয়টি একটু আলাপ করে নেই। সিলেটের যে 1000 বছরের ইতিহাস আছে, প্রায় 2000 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সিলেট অঞ্চলের যে ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধির কথা রয়েছে ইতিহাস তত্ত্ববিদদের মাধ্যমে আমরা জানতে পারি। সেইখানে বিশেষ বিশেষ অনেকগুলো অবস্থার কথা, সভ্যতার কথা আমরা খুঁজে পাই। আমাদের তাম্রশাসনের মতো ঐতিহ্যবাহী আমল রয়েছে এবং ইতিহাস গৌরব রয়েছে। সেই গৌরবে আরেকটি নতুন যুক্ত হতে যাচ্ছে। যদি সেটি আবিষ্কৃত হয় তবে সেটি হবে অক্সফোর্ড ক্যামব্রিজের আগেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল সিলেটে, এই বিষয়টি প্রতিষ্ঠিত হবে। আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এই সংবাদটি তারা করেছেন এবং বেশ বরাত রয়েছে। আমি সংবাদটি শেয়ার করব আপনাদের সাথে। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1096 খ্রিস্টাব্দে আর 1209 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অথচ এগুলোর অনেক আগে 935 খ্রিস্টাব্দের দিকে সিলেটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন শ্রীহট্টের মৌলভীবাজারে জুড়িতে চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় নামে একটি বিদ্যাপীঠ স্থাপন করেছিলেন চন্দ্রবংশীয় বৌদ্ধ রাজা শ্রীচন্দ্র, এমনটি দাবি করেছেন কোনো কোনো ইতিহাসবিদ। তাদের এমন দাবির বিষয়টি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হলে বা প্রচারিত হলে বিষয়টি নজরে আসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। শ্রীহট্টের চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় ও এখানকার পুরাকীর্তির অনুসন্ধানে নামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই বিভাগ গত 15 জুলাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আমিরুজ্জামান এক চিঠিতে অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালককে এই নির্দেশ দেন। চিঠিতে উল্লেখ করা হয়, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র কর্তৃক স্থাপিত কথিত শ্রীহট্টের চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় ও পুরাকীর্তি সম্পর্কে সরেজমিনে জরিপ ও পরিদর্শন প্রতিবেদন প্রয়োজন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, কথিত বিশ্ববিদ্যালয় ও পুরাকীর্তি সংরক্ষিত ঘোষণা ও সংস্কার সংরক্ষণের কোনো সুযোগ আছে কিনা এ সম্পর্কে সরেজমিনে পরিদর্শনপূর্বক আলোকচিত্র ও মতামত সহ প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জানা গেছে, আগামী 22 ও 23 জুলাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জুড়িতে এসে এ বিষয়ে অনুসন্ধান চালাবেন। যদিও স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না, তবে বিভিন্ন লেখার সূত্র দিয়ে কয়েকজন জানিয়েছেন আনুমানিক 935 খ্রিস্টাব্দের দিকে শ্রীহট্টে একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। চন্দ্রবংশীয় বৌদ্ধ রাজা শ্রীচন্দ্র এই চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ রাজকীয় আনুকূল্য ও পৃষ্ঠপোষকতায় বিশাল এই বিদ্যাপীঠটি গড়ে উঠেছিল। প্রতিষ্ঠাতা শ্রীচন্দ্র প্রতিষ্ঠানটির জন্য 400 পাটক জমি বা 150 বিঘা জমি বিশ্ববিদ্যালয়ের নামে বরাদ্দ করেছিলেন। প্রখ্যাত প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ কমলাকান্ত গুপ্ত চৌধুরী তার বিখ্যাত কপার প্লেটস অফ সিলেট গ্রন্থে পশ্চিমবাগ তাম্রশাসনের বিশ্লেষণ করতে গিয়ে এবং তাম্রশাসন সম্পর্কিত তার রচিত কিছু প্রবন্ধে জুড়িতে চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল বলে উল্লেখ করেন। এছাড়া লেখক সুজিত চৌধুরী তার শ্রীহট্ট কাছাড়ের প্রাচীন ইতিহাস এবং নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব গ্রন্থে চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে
কিছু তথ্য সংযোজন করেছেন। এছাড়া মোহাম্মদ জহিরুল হক ও বায়েজিদ আলম প্রাচীন সিলেটের চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক ভিত্তি পর্যালোচনা শিরোনামে একটি গবেষণা প্রবন্ধ রচনা করেছেন। এসব লেখার সূত্রে জানা যায়, খ্রিস্টীয় 10 শতকের প্রথম ভাগে উত্তরে কুশিয়ারা নদী, দক্ষিণ ও পশ্চিমে মনু নদী এবং পূর্বে ইন্দ্রেশ্বরের পাহাড়ি অঞ্চল বা পাথারিয়া অঞ্চল, যেটা মাধবকুণ্ড পাহাড়ের অঞ্চল, এই সীমানার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল। এ প্রসঙ্গে কেউ কেউ মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দিঘিরপাড় এলাকার প্রতি ইঙ্গিত করেছেন। দিঘিরপাড় এলাকার কোনো এককালে বড় শিক্ষাঙ্গন ছিল বলে জনশ্রুতিও রয়েছে। এছাড়াও দিঘিরপাড় এলাকার মাটির নিচে এখনও প্রাচীনকালের পয়সা, মাটির বাসন ও বাসনের ভাঙা টুকরো পাওয়া যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। সাগরনাল গ্রামের বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যম কর্মী ইমরানুল ইসলাম বলেন, এলাকায় জনশ্রুতি আছে প্রাচীনকালে এখানে রাজাদের বসবাস ছিল। দিঘির পাড়ে যে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল এমনটা কেউ নিশ্চিত করতে পারছেন না। দিঘির চারদিকের পার্কে স্থানীয় বাসিন্দারা এখন কবরস্থান হিসেবে ব্যবহার করেন। কবর খুঁড়তে গিয়ে বা আশপাশে কূপ খনন করতে গিয়ে মাটির নিচে প্রায়ই পুরনো মাটির বাসন বা বাসনের ভাঙা টুকরো পাওয়া যায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর অনুসন্ধান করে যদি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের খোঁজ পায়, তাহলে এটি এই অঞ্চলের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হবে। আল ইমরান রুহুল ইসলাম বলেন, জুড়িতে একটি প্রাচীন বিদ্যাপীঠ ছিল বলে শুনেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই এলাকায় সরেজমিনে পরিদর্শন ও জরিপ করা হবে মর্মে একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। প্রসঙ্গত, ইউরোপে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অনেক আগে 413 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয়, যা গোটা এশিয়াতে এককালে ছিল সবচেয়ে সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু দ্বাদশ শতাব্দীতে তুর্কি বাহিনী এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক, সিলেটের ইতিহাস ঐতিহ্যের যে প্রামাণ্য দলিল রয়েছে এবং সেই দলিলগুলো অনুযায়ী এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই অঞ্চলে যে গবেষণা বা অনুসন্ধান চালাবেন, সেখানে এরকম একটি বিশ্ববিদ্যালয়ের সুখবর বেরিয়ে আসুক সিলেটবাসী হিসাবে আমরা সেটি আশা করতেই পারি। অনুসন্ধানে একদিন না একদিন সিলেটের এই গৌরবময় ঐতিহ্য বা ইতিহাস বেরিয়ে আসবে, তেমনটি আমরা আশা করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।